যে কারণে বারবার ছুটে যাই গ্রিন ফ্রেন্ডসের মিট আপে, শুধুমাত্র ভাইয়ের গলা শুনব এবং ভাইকে একদম সামনে থেকে দেখব। এবারের গ্রিন ফ্রেন্ডসে যেগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে সেগুলোই তুলে ধরব। তবে জানুয়ারি মাসের 25 সালের 5 তারিখের গ্রিন ফ্রেন্ডস মিট আপ বড্ড দেরি হয়ে গেল আমার এডিট করতে, তাই একটু বেশ অনেক দিনই লেগে গেল আমার গ্রিন ফ্রেন্ডস মিট আপের যে ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম ভিডিও করে সেগুলো দিতে। প্রথমেই দেখাই এই যে লঙ্কা গাছ, নানা ধরনের লঙ্কা গাছ আমি এখানে দেখেছি, আর প্রত্যেকটিতে প্রচুর লঙ্কা হয়ে আছে। ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে, 6 ইঞ্চির ম্যাক্সিমাম হবে গ্রো ব্যাগগুলো, হয়তো তার থেকে ছোটও হতে পারে, তবে আমার ধারণা 6 ইঞ্চি। আর বেগুন গাছ, কুমড়ো গাছ, এরকম বেশ কিছু গাছ। আমি যেহেতু সবজি করতে ভালোবাসি আর সবজির গাছ লাগাতে ভালোবাসি, সবজির গাছ লাগাতে মানে ফলন যখন হয় ফসলটা দেখতে ভালোবাসি, তাই প্রথমেই আমি এই লঙ্কা আর কুমড়োর গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা প্রকাশ করলাম আর কি। নানা ধরনের লঙ্কা এই মিট আপে একটি নার্সারি মাঠে এনে রেখেছিল শুধু বিক্রির জন্য। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। শ্যামবাজারের শ্যাম পার্কে আমি যে মিট আপে গেছিলাম সেই সম্বন্ধেই বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখছেন গোলাপ, প্রচুর গোলাপের কালেকশন ছিল একটি নার্সারি থেকে। এবারের মিট আপ আমার কাছে ভীষণ অভিনব লেগেছে, দারুণ আমি আনন্দ করেছি। আর মিট আপে নতুন নতুন কিছু জিনিস আমার অনেক অনেক ভালো লেগেছে। প্রথমেই আমি বেশ কিছু নার্সারির ছবি তুলেছিলাম গিয়ে, কারণ আমি গাছ ভালোবাসি। প্রত্যেক গাছই আমার কাছে ভীষণ প্রিয়, যেমন গোলাপ তেমনি রসুনলতা, যে কোনো গাছই আমার কাছে খুবই প্রিয়। এখন যে গোলাপ গাছগুলো দেখছেন, দেখুন কত সুন্দর, প্রত্যেকটি কিন্তু নতুন নতুন আইডি আছে এবং আইডির গাছ প্রত্যেকটা আমার মনে হয়েছে। আমি খুব একটা গোলাপ গাছ সম্বন্ধে জানি না, কিন্তু আমার মনে হয়েছে গাছগুলো খুবই সুন্দর। এইবার দেখুন মিনিয়েচার গার্ডেন, যেটা আমাদের হুগলি গ্রুপে প্রথম হয়েছিল। হুগলি গ্রুপে যে মিট আপটা হয়েছিল সেখানে প্রথম এটা হয়েছিল। এইখানে যে মিনিয়েচার গার্ডেনগুলো দেখছেন শুধু তো হুগলি গ্রুপ থেকে যায়নি, অন্যান্য গ্রুপ থেকেও এসেছিল। আমার খুবই ভালো লেগেছে যে এই গ্রুপের গাছগুলো, মানে মিনিয়েচার গ্রুপের যে গাছগুলো বসানো ছিল টেবিলে, ভারী সুন্দর। আমাদের হুগলি গ্রুপের মন্দিরাদি, সোমা, অনেকেই কিন্তু এখানে দিয়েছিলেন মিনিয়েচার গ্রুপের এই গাছগুলি। এইরকম বেশ কিছু মিনিয়েচার গার্ডেন যেমন আশালতাদির আছে, আমার খুব ভালো লেগেছে। এরপরে দেখাবো এখানকার যে আমাদের হুগলি গ্রুপের অ্যাডমিন আছে গৌতম দত্ত, ওনার স্ত্রী এবং বোন সবাই মিনিয়েচার গার্ডেন করেছিলেন। এবং এইটা হচ্ছে শুক্লা দত্তের, আপনাদের দেখাবো শুক্লা দত্তকে নিশ্চয়। এবং শুক্লা দত্তের এই যে দেখুন, শুক্লা দত্তের মেয়েও এসেছিল, ছোট্ট মেয়েটা ভারী মিষ্টি, ওকেও দেখে নিন।
এই রকম মিনিয়েচার গার্ডেনগুলো যারা করেন এত সুন্দর সাজান, ভারী ভালো লাগে। আমরা যে শুধু ছাদ বাগান করি সেটা ছাড়াও যে আমরা গাছকে অন্যরকমভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি সেটাও কিন্তু এই মিনিয়েচার গার্ডেন তার মধ্যে একটা অন্যতম। এটা দেখুন গ্রিন ফ্রেন্ডসের যে লোগো দেওয়া আছে সেখান থেকে ভারী সুন্দর হয়েছিল, দেখতে থাকুন। এই যে মিলন উৎসব লেখা আছে, শ্যাম পার্ক লেখা আছে, এটা এই বছরই হয়েছে। আপনাদের মিনিয়েচার গার্ডেনগুলো কেমন লাগছে বলবেন, একটু কমেন্ট করবেন। এবার চলুন একটু অনুষ্ঠান দেখি। এই অনুষ্ঠানে অনেকেই এসেছিলেন। আর এই অনুষ্ঠানে যেসব নতুনত্ব আমি দেখেছি, প্রথমেই বলবো সেটা বেলুন ওড়ানো। আমার ভারী ভালো লেগেছে। আপনারা কিন্তু দেখতে পারেন আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো বেলুন ওড়ানোর পুরো ভিডিওটাই আমি তুলে ধরেছি, চেষ্টা করেছি আর কি। আপনারা দেখুন, এই যে বেলুন দেখছেন আসছে, এই বেলুনই ওড়ানো হবে। এই যে দেখুন, এবার বেলুন ওড়ানোর পালা। ভারী ভালো লেগেছে, পুরোটাই প্রায় ভিডিও করেছি। যদিও ভিডিওটা করেছে আমার মেয়ে, আমার মেয়েকেও এবার কিন্তু আমি গ্রিন ফ্রেন্ডসের শ্যাম পার্কে, মানে শ্যামবাজারের শ্যাম পার্কে যে মিট আপ হয়েছে সেখানে নিয়ে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। এই কথাটা শোনার জন্য আমরা কিন্তু ব্যাকুল হয়ে থাকি দুপুর 1টায়, বছরের প্রত্যেকটি দিন। এখানে গ্রিন ফ্রেন্ডসের একটু থিম সং গাওয়া হচ্ছে। গ্রিন ফ্রেন্ডসের এই মিট আপে একটা থিম সংও গাওয়া হয়েছে। আপনারা এতদিনে অনেকেই শুনে গেছেন, তবে এই গানটা আমি দিতে পারবো না, হয়তো একটুখানি দেব। আর গ্রিন ফ্রেন্ডসের মিট আপে জয়েন করলে দেখুন, এই যে দিলবার নার্সারি এবং সাদিয়া নার্সারি দুখানা গাছ দিয়েছেন, গিফট করেছেন। গাছের ভেতর একটি বোগেনভেলিয়া আর আরেকটি হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছটি কালাপাতি সবেদা, আর বোগেনভিলাটা থাই ভ্যারাইটির একটি বোগেনভিলা। এখানে নতুন নতুন অনেক সবুজ বন্ধু পেয়েছি, যেমন তেমনি কিন্তু পুরনো সবুজ বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেল। খুব আনন্দ করেছি। আর আমি মুখার্জি হর্টিকালচার যে ফার্ম, তাদের যে স্টল ছিল ওখান থেকে আমি নন্দিনী কিনেছি। এই প্রথম আমি আমার ছাদ বাগানে নন্দিনী ফুল গাছটা আনলাম। এবার চেষ্টা করব কি করে একে ভালো করে ফুল পাওয়া যায়, সেই চেষ্টাতেই আছি এখন। নন্দিনী গাছটা আমি প্রথম কালেক্ট করেছি, কারণ আমাদের এই দিকে নন্দিনী গাছ আমি খুব একটা দেখিনি। হয়তো কোনো নার্সারিতে ছিল, কিন্তু সেই সময় হয়তো আমি নার্সারিতে যাইনি, তাই হয়তো আমি দেখতে পাইনি।
কিন্তু আমার কালেকশনে ছিল না নন্দিনী গাছ, তাই মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে যখন দেখলাম নন্দিনী গাছ বিক্রি হচ্ছে আমি কিনেছি, আর আমার খুব খুব ভালো লেগেছে। গাছ দুটি, নন্দিনী গাছ দুটি কিন্তু আমি গিফট পেয়েছি, আর নন্দিনী গাছ দুটো আমি কিনিনি, আমি কিনতে গেছিলাম কিন্তু আমাকে গিফট দেওয়া হয়েছে। হুগলি জেলার বাগানের ইতিকথাতে যারা প্রাইজ পেয়েছেন তার ভেতরেই প্রশান্ত দা। আমি খুব আনন্দ পেয়েছি, এত বড় একটা স্টেজে আমি পুরস্কার পেয়ে আপ্লুত। এই মুহূর্তে সবার উদ্যোক্তা এবং আগত সমস্ত সভ্যগুলোকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। এরপর দেখুন অনিন্দিতাদি, তারপরে সোমা এবং তারপরে মন্দিরাদি, এরা সবাই প্রাইজ পেয়েছেন। এই মিট আপেই অংশগ্রহণ করলে দেখা যায় কত মানুষ এই পরিবেশের জন্য গাছ ভালোবাসেন। তাই আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট একটি প্রতিবেদন।